Hello everyone, Assalamualaikum. Welcome back to our new video. Eid Mubarak. Eid Mubarak. कैसे हो? ঈদের দিন দেখতেছি। আজকে শাদ মোবারক। কালকে দেখছো না ঈদ মোবারক। আগের দিন ঈদ মোবারক বলো। হ্যাঁ, তো আগের দিন ঈদ মোবারক তোমাদেরকে জানিয়ে দেওয়া হলো। তো আজকে আমরা বাসায় কি করতেছি না করতেছি, মূলত আমি কিছু করতেছি না। আমি ঘুরতেছি, চোরকের মতো ঘুরতেছি। যা করতেছে ওরা দুজন করতেছে। তো টিআর ব্লগে অর্ধেক দেখছো, বাকি অর্ধেক এখন দেখতে পারবা। এখন হচ্ছে মেইন জিনিস, সব মেইন জিনিস। কি রান্না করতে হয়, রান্নার রেসিপি সহকারে শিখতে পারবা। তো অর্ধেক রেসিপি বাবা টিয়াতে আর অর্ধেক রেসিপি কি আমরা শেফ কেমন শেফ অর্ধেক রেসিপি দে। তো সম্পূর্ণ রেসিপি দেখতে হলে দুইটা ভিডিও দেখতে হবে তোমাদের। তো সকালবেলা যারা দেখছো তো দেখছোই, বাকিটা তারা এখন দেখো। আর যারা না দেখছো তারা যায় নিয়ে আগে ফার্স্টটা দেখে আসো, পরে আবার আসো। তো এখন মূলত হচ্ছে আমরা কিছু ব্যাপার আছে, আমাদের মার্কেটে যেতে হবে, কিছু জিনিসপত্র 12টা প্লাস 12:30 পরে। তারপরে আমার মুদির দোকানে মার্কেটে অনেক চাপ, বাজারে যেতে হবে, অনেক কাজ আছে, সেগুলো আমরা ছেলেরা কমপ্লিট করব। আর বাদবাকি বাসায় যে প্রসেসিং আছে সেগুলো ওরা দুজন মিলে কমপ্লিট করবে। অলরেডি অর্ধেক কমপ্লিট করছে, এখন বাকিগুলো কমপ্লিট করবে। আর এই যে অপেক্ষায় আছি কবে আমি বাটিগুলো খাবো, সেই কালকে দিনের অপেক্ষায় আছি। কালকে তো দিন কালকে আগামীকালকে ইনশাআল্লাহ খাবো। আগে বললে দুইটা পুডিং হয়েছে। আচ্ছা, একটা বড় একটা ছোট দেখছি আমি। আমার জানার ইচ্ছা তোমাদের দুজনের কাছ থেকে, সেটা হচ্ছে যে আমরা আগামীকালকে কি খাচ্ছি। আগে আমরা সবার আগে সালামি পাচ্ছি। খাইতাছি কি জিগাইছি, খাইতাছি। আমি এবার কাউরে সালামি দেব। কালকে পুডিং খাবা, নবমী সেমাই খাবা, নরমাল সেমাই খাবা, তারপর হচ্ছে নুডলস খাবা, তারপরে ফালুদা, কালো সেমাই না। বিশ্বাস করো, আমার খুব ইচ্ছা ছিল যে সালামি দেওয়ার জন্য এবার ব্যাংক থেকে যায় না কষ্ট টাকাগুলো তুলবো। ঠিক কষ্ট টাকাগুলো তোলার টাইমে আমি হসপিটালে আমরা সব করছি। সব হসপিটালে দিয়ে নিয়ে ঢাইলা নিয়ে চলে আসছি। কিছু করার নেই, সালামির টাকা দিয়ে নিয়ে হাসপাতাল থেকে বাসায় আসছি। যাক আলহামদুলিল্লাহ বাসায় আসতে পারছি, সুস্থ তো হয়েছি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর এখন হচ্ছে আচ্ছা কেক আসতেছে। আগামীকালকে আসলে মূলত কি আইটেম, মানে পুডিং শুনলাম, আর নবাবী সময় তো তুমি বানাবা বললাম, তারপর আবার জিজ্ঞেস আচ্ছা নুডলস আর কি, নবাবী সময় পুডিং, ফালুদার আইটেম। ফালুদার কি যেন আনার কথা ছিল, কে জানি আনবে বলছিল। কে আনছে না, রাতে নিয়ে এসো। একটু মিক্স করব সকালে। আর ক্যামেরার পিছনে আছে কে? আরাফ। কে এটা? পটকারি দেখে তো তোমার দিকে ঘুরায় না, কারণ ও জানে না ক্যামেরা কখন ঘুরাইতে হয়। থাক, ঘুরাইস না, ঘুরাইলে সমস্যা আছে। কারণ এই জায়গায় এমন একটা পারসন আছে যে বাসায় মিথ্যা কথা বলে আসছে, ক্যামেরাতে যার পাশে মিথ্যা কথা বলে আসছে। আমি বলতে পারি বউ না মা, পরে মা, তারপরে বউ, সবাই সমস্যা। হ্যাঁ, সবাই সমস্যা। কিন্তু বিশেষ করে চেহারাটা রিভিল করলে প্লাস হচ্ছে নামটা বলে দিলে এমন একটা ব্যাপার হবে, সম্পর্ক বদলে যাবে একটি পলকে। এই গানটা শুনবো একটু পরে, আমরা শুনবো। ম্যাক্সিমাম জিনিস তো রিভিলই করে দিছি আমি। তাই আমরা ফেসটা রিভিল করে দেই না। কথা গেছে। আরে রনি কট, বিবাহিত রনি কট থেকে গেল। মায়ের কাছে, তার মায়ের কাছে মিথ্যা কথা বলে আমাদের কাছে আসছে। আরে শেষ। সম্পর্ক বদলে যাবে। তাকে স্টিকার দিয়ে দিও চেহারায়। ব্লগ দেখার পরে তাকে ব্লগ দিয়ে দেখবে, সমস্যা নেই। ভাই বিশ্বাস করো, বন্ধু বান্ধব যে কি পরিমাণ মানে স্যাক্রিফাইসিং মাইন্ডের হইতে পারে এটা বলে বোঝানো। কিন্তু আরেকটা ব্লেসিং কি জানো, নিজের বাচ্চাকে বন্ধুর কোলে যে বন্ধু আদর করতেছে, এটা দেখা আরো বেশি মজা। আজকে দেখছি মায়াশ্রু আদর করতেছে, আমরা কি মজা লাগছে। আমার একটা বন্ধু আছে না, হেলো ও না আমার একটা বন্ধু আছে, আরে বলতে বুঝছি পটকা তো ডেলি আদর করে আছে। আর সব বন্ধু কি তোরা চিনোস না? ওই যে বললাম না যে মানে বন্ধুকে বাঁচানোর জন্য বন্ধু নিজের জীবন সামনে আগায় দেয়, এমন একটা সিচুয়েশন হয় লাইফে। ভুলবশত ক্যামেরাটা ফ্রন্ট ক্যামেরা নিচ্ছি। আমি হচ্ছে পাশে ভাবির থেকে ইন্ডাকশনটা ধার আনছি, এটা এখন নবমী পাশে ভাবি এবার জব আইসা এবার রান্না করব না, ছেঁচন দিব। আমি আর আগে রান্না শেষ করে না, আমি লয়ে যাব তাড়াতাড়ি এনে সব তাড়াতাড়ি করে এখন সামনে রান্না করব। এর বাসা রান্না বন্ধ আছে কার? ও আমি এর মধ্যে দাঁড়া, আমার বন্ধু আমার উইশ করছে ঈদে, একটু শোনো সবাই। দাঁড়াও শুনি না, আমি ফার্স্টে হার্ট অ্যাটাক করার পালা। ঈদ মুবারক বন্ধু।
লাগে এটা বন্ধু আমার মেজাজ একটু গরম হয়ে গেছে বেয়াদব যাবে বলে এটা জীবনে মানুষ হইতো না আমি ডরে গেছি কি কাজ থেকে কালকে বলি বাহ যাই হোক এখন হচ্ছে বাসায় ওরা কি করে সেগুলো তোমরা দেখো আর চ্যানেলটা যারা নতুন আছে সাবস্ক্রাইব করে নাও আর খুব শীঘ্রই একটা মানে হুট করে শব্দ শুনবা যে একটা প্লেনের শব্দ তার মধ্যে দেখবা যে এখানে নিয়ে বাসায় ল্যান্ড করবে ইনশাআল্লাহ আমাদের পরিবারটা আমি কইলাম বিদেশে কে কে থাকে কে কে আইতারে আমি বিদেশে না বাবা আইবা সারপ্রাইজ ইউপিএস আসো না আমি কি বলছি জানো ঈদের দিন বা ঈদের পরের দিন আমরা কি কইলো তোমার একটা কথা আছে তুমি জানো এই খবর তো আমার আগে ও পাই না সারপ্রাইজ দেওয়া হলে তো আয়া পড়ো কোন একদিন সারপ্রাইজ দিলে এটা তো কমো এক্সাস তো যাই হোক এখন এত কথা বাদ সবাই এখন না রান্না কালে তুমি বান্না না করবে। গেলে আমার মা ঠিকই কইবে কোনো সার্ভিস লুকে রাখতে হবে হ্যাঁ এটা তাই ঠিক আমুর আবুরে টেলিফোন দেখো যে আমুরেও নাকি জানাই আল্লাহ সারপ্রাইজ সবাই ওই যে চামচ ছিল গান গাইতেছে দেখো হ্যাঁ, হ্যাঁ। আজকে অর্ডার দিই গান গাও রনি তোমার ফিল্ডটা কেমন লাগছে তুমি কি পারবা বন্ধুর জন্য জীবন বাজি দিতে ইনশাআল্লাহ মাত্র থাক আমরা কথা না বাড়াই আমরা এখন রান্না বাড়াই চলে যাই তো চলে আসলাম আমার ভাগ্নির বাসায় মানে ভাগ্নার বাসায় ভাগ্নির বাসায় প্রভাস বেকারি যেখান থেকে আমরা সবসময় কেক নেই এই যে আমাদের চাঁদ রাতের কেক ইজ রেডি দেখো কি সুন্দর একটা চাঁদ বানায় দিছে কিন্তু প্রভাস বেকারি শোন চাঁদটা সাদা বোর্ডটারে কালা বানায় দিতি তাহলে ফুটটা উঠতো একটা আমি যে ব্যাকগ্রাউন্ড সাইড দিয়ে কালা বানায় দিতি দেখছো এগুলো হচ্ছে ইউনিক থিঙ্কিং সাদার মধ্যে সাদা লেয়ার করছি ব্যাপারটা কিন্তু এটা যদি কালা বানাইতে যায় কি দিয়ে কালা বানাইবো রং আছে কিন্তু ওটা চটকে যাওয়া সম্ভব চ্যাটকে যাইব থাক ও অনেক সুন্দর কেক বানায় দেখো জাস্ট দুর্দান্ত কেক তোমরা চাইলে প্রভাস বেকারি থেকে নিতে পারো সাভারের মধ্যে হইলে একমাত্র তাই না রে একমাত্র সাভারের মধ্যে হইলে নিতে পারো চলো চলো এখন বাসায় যাই বাসায় যাই দেখাই সবাইকে চলো 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 বাসায় চলে এসেছি এখন সবাইকে দেখা এ খারা খারা আইস না এ তোমরা একটু সোজা বাবু আল্লাহ কে কেমনে শুয়ে রয়েছে গেটে জানো থাক দিও না ফোন তোরা সোজা ভদ্রমতো বয় সব ঠিক কিরে দেখছো সবার অবস্থা একটু চিন্তাও করা যায় না রেডি তোমরা দেখো রেডি রেডি টাটা আকি টাটা আমি এভাবেই বলছিলাম এটা আগে অর্ডার দিছে এত বুঝো তোমার দিলাম তুমি হাতটাও বাড়াইলা না চার্জার কোমর হাঁটা তো ওই পর্যন্ত যাইবো না আমি তো এনেই দিলাম না এই যে দোস্ত এই যে বানাই দিত। আল্লাহ আল্লাহ বললো আচ্ছা এটা ডিবেট করে দিয়েছে তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ এটা উপরে ফ্ল্যাট দেখো এক একটা দেখো আমি একটু ছবি তুলে লই তারপর কেমন চেয়ে রয়েছে দেখো আল্লাহ আকি নরম নরম অনেক নরম এটা হালকা এটা হ্যাঁ এই জন্য ডিপে রাখতে হবে একটু আমি শুরু আমার এটা তো ওইটা এক্সপোর্ট না। দাও এক্সপোর্ট দাও পরে তোমার দিছি কি সুন্দর কেকটা সুন্দর আছে না তাদের আমার সাথে কেকের সাথে ছবি তো দিল তোমরা এরকম চাইলে প্রবাস বেকারি থেকে নিতে পারো অনলি সাবান যেভাবে বলি মানে ঠিক সেইভাবেই বানায় আমি সব কিছু পারে আরে কালকে দিন বলতাম যে চাঁদরা টিয়া ফ্যামিলি এটা আমার একটু মন নেই তাহলে লিখে দে আমি সুন্দর হয়েছে তো চলে আসছে এখন আমরা ছেলে মানুষগুলো সবগুলো বেরোবো সবগুলো না আধা আধি সবগুলো কিছু এই যে দেখো গোল্ডেন পেপার এইভাবে দেখো এগুলো সব গোল্ড দেখো জানো কিসা হ্যাঁ এগুলো অনেক 1.5 ভরি স্বর্ণ হইবে কিছু খাইতে আমি খাবি না তো অনেক প্রিয় স্বর্ণের পেপার শুদ্ধ ভাষা গুলো ওটা পেপার তো জানি ঠিক আওয়াজ আছে তো না কেমন চিন্তা করো ভাই হাই সেমিদিন মামাকে বাসা দেয় আর এইদিকে ভাই বিশ্বাস করো আমাদের বাসায় সতীন সতীন সম্পর্ক যে কত ধরনের আছে তার কোনো নিশ্চয় না এই সতীন সতীন সম্পর্ক দেখতে দেখতেছে মানে অবদুজনের সতীন সতীন সম্পর্ক তোমরা তো সবাই দেখো কিন্তু এগুলা বাদেও আরো আছে না কেন আমাদের টেইলর বাসায় চলে আসছে আমাদের ছেলের পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় রেখে দিয়েছে বলে আসো আসো আসেন 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 সমস্যা নেই আসেন আপু আসেন আমার স্বামী দেখলে লোক না না ভিডিও কাটে ভিডিওতে না সমস্যা নেই আপনি আসেন ভিতরে আসেন ভিডিও কাট দেখো সবাই আয়াস বাবুর ঈদের ড্রেস চলে আসছে বলছিলাম না কিনলে বানানো যাবো দেখছো এটা আপু সব করে আপু আপু বানায় ছাড়ছে দেখো পুরে ওরে কুটু এটা কি আপু এত ছোট বলেছেন ও এটা আসে ঠিক মতো লাগবে হ্যাঁ পারফেক্ট সাইজ এটা এত বড়
ছিল, এটারে কি সুন্দর করছে আল্লাহ। পাঞ্জাবিটা কই? আসলে কে জানো আপু হচ্ছে আমাদের বাসার নিচে একটা আপু পার্লার নাম কি জানো? তোহামনি বিউটি পার্লার। তোহামনি বিউটি পার্লার অনেক ছিল আমাদের একদম গেটের নিচে। অনেকে এখানে আসে, আমাদের অনেকের সাথে দেখা হয় যখন পার্লার যেতে। আমরা হচ্ছে আপুর কাছ থেকে সবকিছু বানাই। দেখো পাঞ্জাবিটা, এটারে বিশাল বড় পাঞ্জাবিটারে ছোট্ট কুটু বানায় ফেলছে। হ্যাঁ এটা একদম আয়েশার সাইজে পারফেক্ট হইছে দুইটাই। একদম পারফেক্ট। এখনই পড়াই ওরে। না না কালকে কালকে নামাজ পড়তে লাগবে না আয়াস। ওরে দেখো এটাও করছে। পাজামাটা একদম পুরো। এই পাঞ্জাবিটা আমার বেশি ভালো লাগে। এটা কি আমার? কালকে আয়েশার সাথে আলিশের ম্যাচিং একটা ড্রেস আছে ওইটা পরে। ভুলে চলে আসছে। ভুলে গিয়েছে। সমস্যা নাই। এই দেখো এটা 16 সাইজ ছিল, মানে এটা অনেক বড় ছিল। অনেক বড় ছিল এটা। মানে 5 থেকে 6 বছরের বাচ্চার কি লাগতো ওইটারে? ওটা 3 মাসের ড্রাইভার। 3 বছরের বাচ্চা। 3 বছরের ছিল, 3 মাসের ড্রাইভার। 3 মাসের বানায় ফেলছে আপু। পাজামাটা ছিল অনেক বড়। অবশেষে আমার ছেলের ড্রেস পূরণ হলো। ড্রেস হলো। দেখ সফল। কিন্তু দুঃখ একটাই, বাপের সাথে ম্যাচিং হয় না, বড় ভাইয়ের সাথে ম্যাচিং হয়েছে। বোনের সাথে। ভাইয়ের সাথে। ভাইয়ের সাথে। ও আচ্ছা হ্যাঁ, বড় ভাই সেল পাঞ্জাবি। কিন্তু ওর বড় বোন কালকে যে মানে ড্রেসটা পরবে সেটার সাথে দেখ বাপের সাথে ম্যাচিং হতে হবে না, বাপে পাঞ্জাবি পোলাও পাঞ্জাবি এটাই বলবো। এটাই ম্যাচিং। না আসলে অনেক ছোট তো পাওয়া যায় না তো। হ্যাঁ। হয়তো বা ঢাকায় গেলে পাইতাম। তবে আমরা এইটারই সেম বড়টা খুঁজছিলাম, সেটাও পাই নাই। হ্যাঁ, সেটা বলে সত্য। না মঞ্জু ভাই বলছে সামনে ঈদে সেল এনে দিব ওদেরকে। ইনশাআল্লাহ। মানে কুরবানিতে। হ্যাঁ ইনশাআল্লাহ। সেল এনে দেবে। ইস দেখ জাস্ট দেখ। মাশাআল্লাহ। এইটাই ভালো হইছে আপু, এলাস্টিক দেওয়া। দেখছি। এইটাতে সবচেয়ে ধকল গেছেন আপনার? হ্যাঁ, এটা তো বড় যখন যায় না। বুঝছো সমস্যা নেই, আপু আমাদের ভালোবাসে তাই আপু সব কিছুই করে দিবে। হ্যাঁ। সবই রেডি একদম। না, আমি মাঝে মাঝে আপুর কাছে আইবুল প্লাগও করি, কারণ আজকে আমার একদমই টাইম ছিল না যে আমি কালার ওয়ার্ল্ডে যাবো। আমি তো সবসময় কালার ওয়ার্ল্ডে যাই, তো এই জন্য হচ্ছে কারণ জ্যামেই থাকতে হতো 3-4 ঘন্টা। এই জন্য অনেক আপুর কাছে কিছু ধরতে আপু আইবুল প্লাগ করে দাও, আপু করে দিচ্ছে। আপু কিন্তু অনেক সুন্দর আইবুল প্লাগ করে। আমি আগেও অনেক কিছু করতে। হ্যাঁ। এটা অনেক সুন্দর হয়েছে, একদম ছোট্ট করে বলেছে। আপু ওই যে এটা আপনার ভুলে চলে আসছে, সমস্যা নেই। এটা আপনার দেখ যে কালকে না আয়েশা পারফেক্ট লাগবে, হ্যাঁ, একদম একদম পারফেক্ট। পারফেক্ট মতো। সাইজ দেখে বুঝা যায় তার নামটা এটা দিয়ে। কিন্তু এটা রাখা দেব। আয়েশা এবার- যখন আবার ছেলে হইব তখন ভাই এই পর্যন্ত বহুতবার বলছি যে আমরা বাইরে হবো, এবার চলো বাইরে। বাসায় আমার বড় বউ এখন দেখতেছো তোমরা, মানে দেখছো বা দেখবা যে কোনো একটা যে দেও কেমনে খারাপ আছে। ঈদ মোবারক। ঈদ মোবারক করতেছে। অনেক তো অনেক সালাম। এখন হচ্ছে সালামি পারবো না, দিব না ভাই, সালামিটা কাজ করতে সালামি হবে। দাও সুস্কি কো। তো এখন হচ্ছে ও ওইখানে রান্না বাড়ার সবকিছু ছোট বউ গুছাই দিয়ে আসছে, বড় বউ এখন সবকিছু প্রসেস করতেছে, রান্না করতেছে। এন্ড মুদি বাজারে কিছু জিনিস বাকি আছে যেগুলো ও বাদে কেউ কিনতে পারবে না, এই কারণে আমরা বাকি আছে, আবার যে দেখলে অনেক এদিকে আমার কিছু সাথে মনে আছে করবে। কোটকা আরিফ, আচ্ছা আমার জুতা আটকে গেছে, সাথে আছে স্বামী আর ক্যামেরার পিছনে আজান দিলাম। আসো। এই কোন তো কমাইয়া। রাত 3টা। সব কাজ শেষ করে নিয়ে বাসায় আসার সাথে সাথে আমাদের গোসল করতে হবে প্রত্যেকটা ছেলের, কেন জানো? কারণ নিজেরা গাড়ি নিয়ে গাড়ি ধুবো তোমরা? নিজেদের নিজেদের না? নিজেরা এই পানি কেন? এইটার মধ্যে তো নাই। যেদিন অ্যাক্সিডেন্ট ছিল না, ওই অ্যাক্সিডেন্টে ওটা ড্যামেজ হয়ে গেছে, কি না রাস্তা নেই। ওইখানে একটা জিনিস ড্যামেজ হয়ে গেছে। ফার্স্টে দ্বিতীয় দিন গাড়ি কিনা দ্বিতীয় দিন যে অ্যাক্সিডেন্ট হয়েছিল না, এই যে এখানে যে মাইকটা খাইছিল, এই মাইকটা খাওয়ার সময় এটাতে ড্যামেজ হচ্ছে চরম মাত্রায়, যে কারণে এটা এখন নিচে যেতে। আমি দেখো একটু, তোমরা এদিকে আসো, সবাই এদিকে দেখো, এদিকে ঢুক, দেখ এদিক দিয়ে দেখা, কারণ একদম জানালাটা খুলে দিয়েছে না, তো গাড়ি তো স্টার্ট করি দিদি। আচ্ছা আমি তো এই না তো 3 জন মানুষ আটবো, তাহলে গাড়িতে টোটাল 9 জন মানুষ আটবো। কি থিংকিং? এই না 3 জন, এই না 4 জন। ভাই রাতে চলো ভাই। চলো চলো জানালে কিছু বাকি আছে যে আমরা বাজার করে যাব। চলে আসছি আমাদের দুলা ভাইয়ের দোকানে, শামসু ভাই ওরফে সুমন মামা ওরফে শুভ মামা, শামসু ভাই ওরফে এই পোলাটা দেখতে আর কয়দিন পর, আর মাত্র কয়েকটা দিন তারপরে কুরবানি। ফেসবুকে তোর খবর আছে এই পোলাটার বিয়া খুব শীঘ্রই দেখা হবে নতুন রূপে। এখন তো দেখো এখন রাখালো অবস্থায় দেখতেছো
এই যে টিস্যু বক্স নেওয়া হয়েছে, আর এইদিকে যাবতীয় যা কিছু সবকিছু নেওয়া হয়েছে, খালি এই যে এইগুলো বাদে এগুলো কাজ জানি না। এদিকে যে আলু পেঁয়াজ যা বাকি ছিল সেগুলো সব নেওয়া হয়েছে। এক কেস কোক হ্যাঁ কোক নিচে 1 কেস নিচ্ছি, কারণ কালকে রাখবো। শুন, এই ভ্যানিলা ফ্লেভার আছে না? ইয়ে আইসক্রিম দুটো লাগবে। হ্যাঁ ঠিক আছে, মামাই সময় মামাই দিছে এই তো বারো আমাকে আরিফ ওর একটা কাজে পাঠিয়েছিলাম আমার বাসায়। আয়শা এই জায়গা থেকে আমার বাসা 2 মিনিটের ডিস্টেন্স। আয়শা হাঁপায়ে গেছে বললাই, দেখো এখনো এখান থেকে কয় মিনিট হাঁটা যেতে। এই মামা মামা এখান থেকে আমার বাসায় যেতে কয় মিনিট? গাড়ি লাগে এটা ঠিক আছে, একদম গাড়ি লাগে। আমরা গাড়ি কয় মিনিট লাগে রে সামনে থেকে হাঁটা যেতে? হ্যাঁ সর্বোচ্চ 3 মিনিট। 2 মিনিটের জায়গায় 3 মিনিট, আর এই তো 5 মিনিট হয়ে গেছে। তারপরে 3 মিনিট অ্যাকুরেট। কয়টা বাজে বাসা যাবো, তাতে রান্না বান্না? চলো চলো, আমাদের সবচেয়ে দামি বাজারটা উঠানো শেষ। এখন দেখবা যে কিভাবে বাজারটার মাথাটা ভাঙে। বুঝলো? স্যার আরে দেখো গরু খাই কি কি খেলি মাত্র আগত? কি খাইছো তুই? ক ক কাঁচা সময় খাই, কাঁচা সময়। কাঁচা না এটা ভাজা। এই উঠ উঠ। চলে আসলাম ডাব খুঁজতে খুঁজতে চলে আসলাম হচ্ছে এনাম মেডিকেলের এখানে। রাত হয়ে গেছে অনেক বেশি, ডাব লাগবে কারণ পুডিং বানাবে বাসায়। স্বামীর কুসুম বাড়াই যাইতেছে পুরাটা পুরাটা ভাইরা ডাবটা নিয়ে যাবো কারণ পুডিং বানাবে বাসায়, এই কারণে। ফালুদা বানাইতে চেয়েছিল, ফালুদা বানানোর জন্য যা ইনগ্রেডিয়েন্টস লাগবে ওগুলো তো পাইতাছি না, টেনশনে আছে। লিটারালি আমরা ঘুরতেছি এখন, রাস্তায় রাস্তায় ঘুরতেছি, কারণ হচ্ছে কলা খুঁজতেছি। এখন খুঁজতেছি কলা। আমরা বাড়ি থেকে বের হয়েছিলাম ডাব খুঁজতে যাই, ডাব পাই না, রাত অনেক হয়ে গেছে। পরে অনেক কষ্টে ডাব খুঁজে পাইছি। এর পরবর্তীতে ফালুদা বানাবে, সেটার জন্য আপেল আর হচ্ছে আঙ্গুর লাগবে, কলা লাগবে, পাই না। 3 চক্কর দেওয়ার পরবর্তীতে একটা দোকানের ভিতরে যাই নিয়ে অবশেষে আমরা আপেল আর আঙ্গুর নিতে সক্ষম হয়েছি, কিন্তু এখন কলা খুঁজে পাইতেছি না কোনো জায়গায়। এনে কলার জন্য আবার রাস্তায় রাস্তায় ঘুরতেছি। এখন দেখি আল্লাহ আল্লাহ করে কলাটা পাইলে, বাকি সব তো পাই গেছি। কলা তো চায়ের দোকানেও পাওয়া যায়, কিন্তু এখন কোনো চায়ের দোকানেও কলা পাইতেছি না। তো এখন বাসায় যাই দেখি, মানে বাসায় না রাস্তায় যাইতে যাইতে দেখতেছি পাই কিনা কোনো জায়গায় কলা। পাইলে তো শুক্রিয়া, সুন্দর মতো বাসায় চলে যাবো। এখন যাই, রাত বাজে অলরেডি 4:18। কি কইলা? আমরা মাত্র বাসায় আসছি। বাই দ্য ওয়ে ব্লগ কিন্তু এন্ড হয়ে গেছে, আমরা এন্ডিং এর পরে আসছি। হ্যাঁ, কিন্তু তারপরেও এই ফুটেজটা আবার নিয়ে তোমাদেরকে দেখাইতেছি যে আসলে আসার পরবর্তীতে ওদেরকে সিনারিও গুলো। হ্যাঁ এখন যে নামাজে যাবো। হ্যাঁ কারণ এখন আর ঘুমাইলে আমাদের নামাজ পড়া হবে না, এই কারণে আমরা হ্যাঁ রেস্ট নেই। ওই যে তোমাদের এগুলোতে হেল্প করবো। শুনো মজার কথা, শুনো মজার একটা কথা শুনো। এক মিনিট দাঁড়াও, আগে একটু মজার কাহিনীটা শেষ করি। শুনো, এইটা 100 টাকা দিয়ে আপেলটা কিনছি। দাঁড়াও এক মিনিট, এটা 1 পিস আপেল আমরা হচ্ছে 100 টাকা দিয়ে কিনছি, কারণ কোনো দোকান খোলা পাই নাই। হোটেল থেকে যাই নিয়ে হচ্ছে কি ফালুদা যে হোটেলে বানায় ওরকম একটা হোটেলে যাই না কিছু, ভাই একটা আপেল 2টা আপেল যা আছে দেন, একটাই ছিল, পরে একটা 100 টাকা দিয়ে কিনে আনছি। আর এরপরে 3-4 চক্কর দেওয়ার পরবর্তীতে আপেল 1 কেজি কিনছি 280 টাকা দিয়ে। 1 কেজিতে কত দিয়েছে? 2 4 6 8 পিস আপেল 280 টাকা, আর 1 পিস আপেল 100 টাকা। আমি যতবারই ফ্রিজ খুলতেছি আমি জর্দা খাইতেছি, এটা বেশি মজা হয়েছে। জর্দা কোনটা? আমি এক সাইড থেকে একটু খাই। এটা একটু দে আমার হাতে, একটু দে। আমি জাস্ট লিটারালি অবাক, মানে এটা আমার মোস্ট ফেভারিট একটা জিনিস। আমি জানি আপনি আমারই খুঁজবেন। ওরা আমার বিয়ের পরে আমি বলছিলাম যে এটা আমার খুব পছন্দের, প্রতিবার ঈদে এটা বানায় দেয় আমারে। আর ও জানে যে পুডিং খুব পছন্দ, এখানে পুডিং বানায় দেয়। এখানে আছে 2টা পুডিং বানাইছে, দেখছো 2 বউয়ের গুণ।
এটা জাস্ট তোমার পুডিং হইছে একটু দেখাবো না? হ্যাঁ হইছে তো। দাওছো? না ঢালি নাই, ঢালি সকালে ঢালবো সকালে। আচ্ছা ঠিক আছে, তাহলে সকালে দেখে নিয়ে তোমাদেরকে রিঅ্যাকশন জানাবো নি। আর এই যে মানে এটা কালারটা এবার টোটালি ভিন্ন। সবুজ দাও না, সবুজ না খ্যাট কালার দিন। তুমিই তো কইছিলা সবুজ দাও। এটা অনেক সুন্দর হয়েছে এটা জোস হইছে না? নীল অনেক সুন্দর। সাদা গোলাপ। এটা কি এখন খাবো? খাও তোমার রাখি দিও। তুমি নষ্ট করো না, এটা সাজাতে হবে। মুন্তা রোজে স্বামী স্ত্রী এটা প্রমাণ। মুন্তা কইতেছে দিদি এটা খাইতে হবে না, তোর জামাই কইতেছে এটা সাজায় নাও। এটার মধ্যে মোমবাতি যে ছোট ছোট মোমবাতি না ওইটা দিলে সুন্দর লাগবে। দুইটা দিয়া জ্বালাই দাও। জ্বালাই দাও। জ্বালাই দাও জ্বালাই দাও জ্বালাই দাও। দিলাই দাও জ্বালাই দাও জ্বালাই দাও। আর এই জায়গায় জামা কাপড় দেখতেছো, এগুলো হচ্ছে আমাদের অনেকজন মানুষের জামা কাপড় কিছু চেঞ্জ করা দরকার ছিল, মানে বড় ছোট সাইজের ঝামেলা, সেগুলো কমপ্লিট করে নিয়ে আসছি। আর আলিশার একটা জামা আম্মু দিছিল গিফট, সেটা মানে চেঞ্জ করে এমন একটা কালার আনছি যে ওই কালারটা আমার কাছে আমি কাছে মনে হচ্ছে যে এই কালারটা ওর নাই। আসলে এটা নাই, এরকম জামা আছে আর বাকি এটা নেই। এটা আছে এটা ওই ওটা হচ্ছে এই কালার ক্রিম কালার এরকম সেম, কিন্তু এটা তো ছোট হবে। হ্যাঁ এটা লাগবে না ওর বডি। আবার বলে দেবো নিজের পর। কার আলিশা? হ্যাঁ এটা বডি ছোট হবে। কালারটা এটা দিব না লাগবে। আচ্ছা থাক, কিন্তু পরে না বলবো। আমি বললাম সুন্দর হয়েছে, বাট এটা ওর লাগছে কবে জানো? এটা ওর লাগছে 4 মাসের সময়, এখন আর কি। দোকানদার তাহলে ভুল করে দিছে, আমার কোনো দোষ নেই ভাই, কারণ ওই জায়গায় এই অসুস্থ শরীরে অনেকক্ষণ দাঁড়া আছে। তোমার জানতাস নাই গা। সব জায়গায় একসাথে দিয়ে নিয়ে এক জায়গা থেকে একটা গুছাই। তোর খুব আন্দাজ। আমার কয় কি তামিমের জুতা? দাঁড়া, তামিমের জুতা জীবনে লাগবে না ভাই, কিন্তু আমি তো দূরে থাকে, তো আমি তো বলো আগে থাকে। তো দূরে থাকলে কি আমার তো ভাই না। আমি জানারি জরা ধরে এত কিন্তু ড্রেসটা কেমন হয়েছে? আমি সব জড়াইটা এতটুকু আছে। ড্রেসটা ড্রেসটা অনেক সুন্দর, অনেক ছোট হয়েছে, নিয়ে আসবো এটা বড় হ্যাঁ, হয়েছে। এটাই বড় নি। না এটাই বড় আনবা, কিন্তু এটা অনেক সুন্দর। ব্যাগটা রাখ, ব্যাগটা হ্যাঁ, ধরে রাখ। কি দিলে তো ব্যাগটা রে? কি আছে? আঙ্গুর, আপেল আর কলা। আঙ্গুর আপেল কলা, হ্যাঁ। হবে? চারটে ফল। আনার মাথায় আছে তো? হ্যাঁ, আনার আছে বাসায়। এগুলো খুঁজতে জানো জীবন কলা, তিনটে। না, আইসক্রিম তখন পাঠিয়েছিল। ভ্যানিলা? আইসক্রিম আনা হয় নাই? এত লাস্টে এত কি মনে দিয়ে করলাম। খাওয়া? তাহলে কি দিয়ে খাওয়া? সিম্পল ফোন মনে করে। এত কিছুর মধ্যে এই জিনিসটা ভুল লাগে না। আইসক্রিম পাবো? থানা ইয়া কি কই স্ট্যান্ডে খোলা আছে। দোকান দেয়। থানা স্ট্যান্ডও না, খাবার স্ট্যান্ডে খোলা আছে। ও সাভার স্ট্যান্ডে খোলা আছে। হ্যাঁ, সকালবেলা না। সাভার স্ট্যান্ডে এখানে আনতে পারবো, সাভার স্ট্যান্ডে আছে, নিয়ে আসি। আর খাওয়া তো পরে খাও। না না না, আমরা দেখবো আগে ভাই। ভাই আমরা এই শোন, এই আমরা তো ঘুমাইতেছি না, দেখাচ্ছি আমরা দাঁড়িয়ে কাটতে দিতে কোনো প্রবলেম আমরা নাই। এই জীবন বন্ধু করে এখন তাও না এই ফালুদা খাওয়ার জন্য এত কিছু ইনগ্রেডিয়েন্টস আনতে পারতি, 100 টাকা দিয়ে একটা আপেল নিতে হবে। একদম ফ্রিজে একটু চেক দে, আইসক্রিম আছে নাকি? একটা থাকে তো সবসময়। হ্যাঁ মেবি আছে, চকলেট ভ্যানিলা আছে। যা তো দেখ। ভ্যানিলা আছে। একটা মনে আছে। 2 লিটার লাগবে। না, দেখ। আসল কথা একটু বাইরে যাবো। না বের হওয়ার জন্য। আমি কেমনে বেরেছি বাইরে আমি ঘুমাবো, আমার বয়স ওভার দিয়ে 3টা বয়স ওভার দিছি। আমরা সিরিয়াল দিয়ে আসছি। সিরিয়াল দিছি, বুম বুমে ফোন দিছি। এবার ভাই আপনাদের ওই যে আছে? ফুল আছে না? ফুল না অর্ধেক। না, অর্ধেক হবে না। আচ্ছা 2 নিয়ে আসি, লিটার সমস্যা নেই, লাগবে। আমরা তো বের হবই ভাই, সবারই তো বাইরে তো হবে, আমরা নিয়ে আসছি। না, এতে 2 জনের হবে। এই যে চকলেট ফুল। না, চকলেট হয় না। চকলেট হইব না। সবকিছুতে যদি সব হইতো তাহলে আরই বেশি করতো। তাহলে আর কারো লাগবে। এই কারণেই তো সবচেয়ে বড় কথাটা তোমাদের সাথে শেয়ার করা নেই, ওদেরকে বলছিলাম ডাব। হ্যাঁ, ডাবের উপরে বয়া পড়তে গেছিল। বই পড়তে গিয়েছিল, বই ছিলই, ধাক্কাতে উড়াইছে। আমি এই ডাবেরই খাবো না, এটা বইছে। বই নাই তো, বইতে গেছিলাম। ভাই বুঝো তুমি, ওর শরীর ওটা থাকলে পানিটি থাকতো কিছু। আমি ডাবটা ওখানে রাখার সময় আমি চিন্তা করছি যে ওই নির্ঘাত এই জায়গায় না দেখাই বলবো। চিন্তা করার পর তুমি ওই জায়গায় রাখলা কে? এই যে ওটা একটু দেখা। তোমার আইকিউটা দেখলাম, এত আমার বড় IQ দেখলাম, তোমার IQ এত বড় একটা ডাব, কালো আমাদের কালো সিট, হ্যাঁ আমাদের কালো সিট, কালো সিটের উপরে সাদাটা দেখো। শোনো, এই ফুটেজের পরে তোমরা এন্ডিং দেখতে পারবে, এন্ডিং এ ওরা কি কি করছে সেগুলো বলে নিয়ে। আমার মুখে নারকেল দিয়ে কথা বলতেছি না, এখানে সবকিছু রেডি করে বসছি, রান্না করব, তাই সবাই দোকানে গেছে, আমার সতীনও গেছে, সাথে কি কি জন্য আনবে। আচ্ছা, কালকের জন্য ক্যান ছোট ছোট ওই যে বোতলগুলো এনো 1 কেস খাওয়ার জন্য, বিরিয়ানি খাওয়ার পরে কোক। আগে তো কোক খাই, কোক এনো। তুমি কি খাও? আমি সবই খাই, আমার কোনো তৈরি নেই। যাই হোক, তাহলে কি কোক আর স্প্রাইট নিয়ে আসবো, দুইটা নিয়ে আসি। এক ক্যান নিতে হয় কোক আনো। আগামী 2-3 দিন কিন্তু দোকান খুলবে। সমস্যা নেই। না কালকে করবে, পরশু করবে। হ্যাঁ, এরপর না করলে আমরা অগবাড়তেই থাকবো, সমস্যা নেই। না না না, এখন হচ্ছে আমি সবার আগে ফালুদাটা জেলিগুলো রেডি করবো, কারণ এগুলো অনেকক্ষণ হচ্ছে করতে হয়। আজকে আমার হেল্পার হচ্ছে মুনতাহা আর সামি, মুনতাহা আর রাজ। তুমি বাইরে দাও রাজ।
আর সবাই যাচ্ছে হচ্ছে দোকানে। আমার সতীন আমার এখানে সব গোছায় দিয়ে গেছে, যা যা লাগে রাজও সব গোছায় দিয়ে গেছে। কারণ আমি এখানে 3টা আইটেম রান্না করবো, 3টাই মিষ্টি আইটেম। একটা হচ্ছে ফালুদা, 3টা ফালুদা মিক্স স্ট্যাক করে রান্না করব। ফালুদা আইটেম মিষ্টি, তারপর হচ্ছে সেমাই, নবাবী সেমাইও মিষ্টি, আবার হচ্ছে একটা হচ্ছে নারিকেল দিয়ে এই সেমাইটা রান্না করব। এইটা মিষ্টি আইটেম, 3টাই মিষ্টি আইটেম। আমি হচ্ছে আমার পাশে ভাবির কাছ থেকে ইন্ডাকশনটা নিয়ে আসছি ভাবির রান্না করার জন্য। কারণ আমার এত কিছু আয়োজন করে এতটুকু রান্নাঘরে রান্না করা সম্ভব না। ভাবিরা গেছে আবার একটু শপিং করতে, তো ভাবিরা এসে ভাবি রান্না করবে। এই জন্য ভাবি বলতেছে ভাবি এখন তুমি রান্না করো, আমি এসে রান্না করবো, ততক্ষণে তোমার রান্না হয়ে যাবে। তো আমার এই 3টা আইটেম রান্না করতে বেশি টাইম লাগবে না। কোথায় এগুলো? এটা এই 3টা না, কেটে এই বাটিতে রাখবো। আমি একটু কাটা চাকুরা তোমার দিচ্ছি, একটা রাখো তো রেসিপি দেখার জন্য। ও আমাদের এই লাগবে কি জন্য বলে, এই যে দুই আইটেমের ফল সব বাসায় আছে, শুধু 3টা আঙুর লাগবে, আপেল লাগবে আর কলা লাগবে। এগুলো মনে করে দিতে হবে তোমার ভাইয়ের ফোন দিয়ে। আইসক্রিমটা আছে, ভ্যানিলা আইসক্রিমও লাগবে একটা। দোকানে গেছে রাজ, ফোন দিয়ে বলো। ওটা তো একটা লিফটে না, আমি ওইটা দিয়ে বাড়িতে একটা দিয়ে ফোন দিলে তোমার ভাইরে দিও, একটু পর দিও, যায়নি। আখি ফোন করে রেখে গেছে। কে আছে সাথে? সামিরও ফোন দিও, সামিরে। তোমার ভাইয়েরটা মনে হয় ভিডিও চলবে। সবাইকে বের করে নিচ্ছি, এটার মধ্যে দানা দানা থাকে, এগুলো আগেই সবই করবো। যে কোনো কাজ একটু সুন্দর করে করলে হয় কি অনেক ভালো হয়। আমি একটা বানানো শুরু করি তাহলে। আমি তোমাদের একটা দাঁড়া, এগুলো টিস্যু দাও তো রাজ, আমাকে একটু টিস্যু বক্সটা হতো ভাইয়া। আর এসে একটু দেখেছি কি করে। এটা হচ্ছে ফালুদার জন্য দুধ এখানে, এটা হচ্ছে নবাবী সেমাইয়ের জন্য সবকিছু রেডি আছে, কনডেন্স মিল্কও আছে, সব আছে। এটা বের করছো? কত সুন্দর লাগতেছে এগুলো পাশাপাশি। না ডার্লিং, অনেক সময় লাগবে এগুলা, কালকে খেতে পারবা ডার্লিং। হ্যাঁ দেখো কত সুন্দর কালার। থ্যাংক ইউ। ওর দাদি আছে না ওর কাছে? হ্যাঁ অনেক সুন্দর কালার। এই 3 প্যাকেট এটাই ভালো। এই বাটিটা মুছে দিচ্ছি। বলবো ভাইয়া ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম লাগবে বক্স 2টা বড়, 1 কেজির 2টা বক্স। হ্যাঁ না আইসক্রিম নাই। আচ্ছা শুনে এখন যেটা মেইনে তোমাদের আমি শিখাবো সেটা হচ্ছে ফাংশনই তো দেয়, তারপরে প্রতিশোধ। তো যে ব্যাপারটা হচ্ছে যে এই কাপের হচ্ছে তোমাদের 1 কাপ দিতে বলে একটা জেলির জন্য, মানে 1 প্যাকেটের জন্য। কিন্তু আমি কি করি সবসময় কাপে একটু কমায় পানি দেই, তাহলে কি হয় জেলিটা একদম পারফেক্ট হয়, নাহলে বেশি পানি হলে এটা ভালো হয় না। তো যেহেতু আমাকে 3 প্যাকেট, তো আমি 3 কাপ দিব, কিন্তু 3 কাপের একটু কম। 2 পানিটার মধ্যে আমি দিয়ে দিলাম। ফার্স্টে সবুজটা বানাই, এটা কিন্তু নাড়তে হবে অনবরত। হ্যাঁ কালার হচ্ছে দেখো, এটা হচ্ছে অনবরত নাড়তে হবে। আর আজকে আয়েশের পাঞ্জাবিটা পরাইছি, এত কুটু লাগে মাশাআল্লাহ। কালকে তোমরা সবাই দেখতে পারবে, ঈদের দিন জোরে এত সুন্দর লাগবে।
এখন হচ্ছে ফালুদা আমার কমপ্লিট। আমি এখন ঘিয়ে এই সেমাইগুলো ভাজবো, কারণ যতই লেখা থাকুক ঘিয়ে ভাজা ওটা আমার বিশ্বাস হয় না, একটু সামান্য ঘি দিবই। আল্লাহ এটা ধরবে 2 প্যাকেট, ধরাই তো হবে, একটু কষ্ট হবে, নাড়াচাড়া করতে সমস্যা নেই, এর সাথে বড় পাতিলি করা সম্ভব না। আগে একটু ঘিয়ে ভাজবো, তারপর এটা চিনি অ্যাড করবো। এটা হচ্ছে নবাবী সেমাই। কাপটা একটু টিস্যু দিয়ে মুছে দাও, আমার হেল্পারটা ভালোই। তোমাদের আক্ষেপ এখন আসে নাই। আর আমি আমার মাথায় আসছে ভূত চাপসে, আমি ডাবল পুডিংও বানাবো। ফোন দিয়ে বলে দিছি ডাব আনতে, আর হচ্ছে আগার আগার পাউডার ভাবির বাসায় আছে। বলছো তোমার ভাইয়ের ফোন দিয়ে আগার আগার পাউডার লাগবে না? আচ্ছা, পাশের বাসায় ভাবির বাসায় পেয়ে গেছি। তারা হচ্ছে এই কি বলে ঘিয়ে ভাইজা দিচ্ছে, কিন্তু আমি একটু দিলাম কারণ আমি শিওর না, নিজের চোখে তো দেখি নাই। এখন আমি এখানে হচ্ছে চিনি অ্যাড করবো, কাপে হচ্ছে মেপে মেপে চিনি অ্যাড করতে হবে। এই চামচটি একটু দিতে হবে। হ্যাঁ, ভাবি এসে বলতেছে এটা টিয়াস কিচেন, এটা চ্যানেল খুলে ফেলেন টিয়াস কিচেন। কি বলো তোমরা, কেমন হয় খুললে? মাঝে মাঝে রেসিপি ভিডিও পাবা, তাহলে যদি চাও তাহলে খুলবো, তাহলে কমেন্ট করো অবশ্যই। প্রতিদিন না পারি, ধরো 2-1 দিন পর পর একটা ভিডিও দিলাম রান্নার, আমার রেসিপি, আখি রেসিপি, আম্মুদের, কত আম্মু আমাদের সবার ভেজে। এখন জাস্ট এটার মধ্যে হচ্ছে আমি চিনি অ্যাড করবো। তো যে কয়টা আমার সেমাই আছে আমি সেই কয় কাপ হচ্ছে চিনি অ্যাড করবো এখানে। এখন আমি হচ্ছে এখানে ঘি মালিশ করতেছি, ঘি মাখতেছি আর কি, কারণ এটা হচ্ছে আমি এখন সেমাই ঢালবো। নবাবী সেমাই মনে হয় 2টা লাগবে, একটাই ধরবে না। এক পাশে একটু কালারফুল বানাইতে চাইছি, ওরা তো ফুড কালার নিয়ে কখন আসবে, একটা কল দিত। ফুড কালারটা নিয়ে কাউকে একটু পাঠাও, ওরা তো এই দোকানেই, যে একটু তাড়াতাড়ি লাগবে। সবুজ কালার করবো? হ্যাঁ, সবুজ দিয়ে অর্ধেক আর অর্ধেক দিয়ে ওই কালার বা লাল, 2টা কালার দিতে চাইছিলাম। এখন যেহেতু আনতে দেরি করতেছে, একটা কালারই দিই। হচ্ছে আমি সেমাই দিব। তুমি এখানে আসো। আচ্ছা, কথা বলে তাকে এখানে আসো, আমি যেটা দিয়ে দিব তুমি এটা নাড়াচাড়া করতে থাকবা। আল্লাহ, জায়গা হয়ে গেছে কম এই জায়গায়। যে একটা আনো, 2টা লাগবে না, সবুজটা আনো। আচ্ছা 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 আচ্ছা, আনো, 2টা লাগবে না, একটা আনো। দেখো তোমাদের আজকে কত কিছু নিয়ে আসছে, আর এর মধ্যে ফুড কালার নিয়ে আসছে, সেগুলো আমি হচ্ছে অলরেডি একটা, দেখো এটা রেড লেখা বাট এটা গোলাপি কালার হয়েছে, তাও সুন্দর লাগবে। 3টা কালার আছে, আগে জানলে আমি এগুলোও কালারফুল করতে থাক। এক লেয়ার কালারফুল হবে আর এক লেয়ার হচ্ছে এরকম কালার এই সাদা থাকবে, প্যারা নেই। হ্যাঁ, সেমাই কালারফুল সেমাই খাইয়ে ফেলাম না। কেক কেক হ্যাঁ, কেক একটু পরে আসতে কাটবো।
চুলায় পাঠাইছি এখন এটা করে ফেলে এই ইয়েটা কি এনে দিয়ে দিবি কি এই যে তেলটা হ্যাঁ হ্যাঁ ফ্রিজে থাক মিক্সে রাখা যাবে না। ওটা ঠান্ডা হয়ে যায় মতো সকালবেলা অনেক ভালো লাগবে ওই যে লাইটা শেষ উপরে ফ্রিজে পাঠাবো না কিন্তু উপরে না নর্মালি বন্ধ করে একটু পানি রাখছিলাম পানি দেওয়া বন্ধ কেন দুইটাই ফ্রিজ এখন কালারটা সুন্দর লাগছে পার্পল কালার হয়েছে নীল দিবি কোথায় নীল না সবুজ দি দে নাকি নীল দেই নীল দে। সবুজ না নীল দেই আচ্ছা এটা ডালটা খেতটা কালার হয় লেগে এই নীল দেই এটা ডালটা আল্লাহ আমার অনেক ক্ষুধা লাগছে এটা আগে বুঝলে চিপস আনছি তারপর তো লিখে চকলেট কেক আনছি খাবি কি এখন আমি ভাত খাবো বাবির ওই যে খাবো না বর্তমানে দেখবো আলু ভর্তা হ্যাঁ এখন আমার একটা দায়িত্ব কি দায়িত্ব তোর চালের ওই ড্রামটা খালি করে চাল রাখি ওটার মধ্যে কি ওই যে মুড়ি। বাজার মুড়ি ওয়াও মুনতাহ তো অনেক কাজে সেটা বলতে চাইছো তুমি সব কিছুই পারে এই কালারটা কি বেশ লাগতেছে সুন্দর লাগতেছে মানে এটা একদম সবুজ না সবুজ না নীল দিয়ে তো না আল্লাহ নীল এটাতে পাতিলা লাগ মিলা দেবো কালার ওয়াও নীল সেমাই এই প্রথম এর আগে আমি সবুজ করছি একবার বিয়ের আগে আমার আম্মুর বাসায় থাকতে এবার এই নীল দেখো এই কালারটা এত সুন্দর হয়েছে নীল কালার পুরো পাতিলের সাথে মিলে গেছে এটা অনেক স্ট্যান্ডার্ড লাগতেছে কালারটা বাটির সাথে মিলে গেছে আর সে পাঞ্জাবি সাথে আলু সাথে দেখো জাস্ট ওটার কালারটা সেই হয়েছে না আমি চাইছিলাম এক একটা কালার দিব পরে চিন্তা করলাম অর্ধেক অর্ধেক দিব দিশা এটা শোন দুই পাশে ইয়া দে গোলাপি দিয়ে মাঝখানে নীল এই তো নাই তো দুই পাশে দেওয়ার মতো আগে কই দিয়ে বুদ্ধি তাহলে না কাজে লাগাতে যেত তাহলে দিতে পারতাম কারণ এই যেমন তোর একটা জামাটা বানাই দিলাম না এগুলো মানে আমি বানাইলে সবসময় ওদের জন্য রাখি স্বাস্থ্য বাস্তব নিয়ে আপা ক্যামেরায় আসবে সবাই আপা পাগল হয়ে গেছে তোমার সেই ননাসকে দেখি না তোমার সেই ননাস কোথায় আমি বলছি আমার ননাসের কি সংসার নাই সংসার বাণিজ্য ছেড়ে গিয়ে সারা জীবন আপনার লাগে থাকবো এখন আবার আসছে এখন আমার ফুপিদের জন্য চলে আসছে বাবুদের জন্য চলে আসছে আবার একটু কাজ ছিল কাজ ছেড়ে আবার আপা আসছে দূরে থাকলে কি আমাদের জন্য মানে ই নাই মায়া নাই বা আমাদের সম্পর্ক শেষ মানে ইরফানের আম্মু নতুন যারা দেখো তারা তো বুঝবা না ইরফান হচ্ছে আমাদের ভাগনা পরীক্ষায় দেখে ফেল করছে এখন পরীক্ষা দিতে গেছিল সেই পরীক্ষা ফেল করে আবার চলে আসছে জাস্ট দেখো হ্যাঁ জাস্ট দেখো আমাদের ক্রিয়েটিভিটি দেখো আপা কেমন আছে শেষ ঝামেলা অনেক সুন্দর সবুজটা আছে একই নীলটাই সুন্দর হয়েছে হ্যাঁ সবুজটা হচ্ছে নীল আর গোলাপি হয়েছে আর এইটা কত সুন্দর লাগতেছে জাস্ট দেখো এই যে বাবুর্চি বড় বাবুর্চি আজকে আমার সব কিছু হেল্প করছে জানো থাকি এটা বলে সব কিছু হেল্প করছে এখন লাস্ট বাড়ির বউ না গান করে বাঁচে এই যে খাচ্ছি আর এদিকে আমার এত ক্ষুধা লাগছে দেখেন ভাবির বসে ভাবি তাড়াতাড়ি ভর্তা বানিয়ে নিয়ে আসেন ভাত খাবো ভাবি ভর্তা বানিয়ে নিয়ে আসেন হ্যাঁ ভর্তাটা অবশ্যই দেখাবো দাও এটার জন্য আপা অপেক্ষায় ছিল হ্যাঁ ওয়াও ভেন্ডি ভর্তা এটা কি চিংড়ি শুটকি ভর্তা এই রকমের মধ্যে আল্লাহ আর এটা আলু ভর্তা বাদ দে আমার তাতে বাদ দে এই ভর্তার গ্রামে আবার কোথা লেগে গেছে হ্যাঁ এখন আমি ভাত খাই এই মজা মজার ভর্তা দিয়ে তাই এখন এগুলো সব কি আবার কোন আপন মানুষের সাথে না কেমন মিলে আছে ভাবি কি বল
আরেকটা জিনিস করতে হবে, এই বাদাম, কাজু বাদাম আছে আকি? কাজু বাদাম এত ডেন্সি বা সব খেয়ে লাইছে। কাজু আর পেস্তা একসাথে ব্লেন্ড করে আমি বাদ আমি যাই চল চল আমি যাই তো দেখো লাস্ট যেটা লাস্ট না আরো একটা রান্না আছে ডাবের পুডিং, ওটা একটু পরে করবো, ওরা ডাব নিয়ে আসলে। এই সিমাইটাও শেষ। এই সিমাইটা আমার মনে হয় বরিশালের মানুষই বেশি চিনবে। এটা হচ্ছে নারকেল আর চিনি দিয়ে হালকা এই যে ভাজা সিমাই। জানি না অন্য কোনো জেলায় এটা খায় কিনা। হ্যাঁ খায় আপা, তোমাকে দিকে খায়? ও তাহলে সব জায়গায় খায়। এটা হচ্ছে পুডিং, এগুলো তোমার রাখি বানাইছে। এখন এগুলো হচ্ছে ফ্রিজে রাখবো, সকালবেলা বের করবো। দুইটা পুডিং আছে আর এরপর বানাবো। হ্যাঁ সকালে ঢালবো এগুলো। এখন ফ্রিজে রাখলে একদম সেট হবে। সবকিছু এখন ঠান্ডা করে ফ্রিজে রাখবো, আগে টেবিলে সাজায় ঠান্ডা করবো। অনেকেই পছন্দ করে সিমাইটা, এটা আমার অনেক পছন্দ। নারকেল দিচ্ছি, এটা অনেক মজা। নারকেল ছাড়াও এটা করা যায়। কিন্তু নারকেলটা দিলে অনেক মজা লাগে। শেষ। এটা আবার রাখি একটু শক্ত শক্ত খায় দেখি, ওর জন্য পানি দেওয়ার আগে রেখে দিচ্ছি। শক্ত শক্ত রাখা হয়েছে তোর আর এটা সবার। এখন এই যে বাদামগুলো জাস্ট ব্লেন্ড করে এইগুলো একটু দিতে হবে। এটা পেস্তা বাদাম, কাজু বাদাম আর কাঠবাদাম। ব্লেন্ডার আমি নিয়ে তিনটা বাদাম আপা ভাজা হয়েছে না, ঘিয়ে ভাজা। এরকম দাইতেই ফ্রিজে এটা জায়গা মানে একটা একটা দিয়ে এই নিয়ে আসো বাদাম। এই যে ব্লেন্ডার এই লাইন আছে করে চুলাটা সাইড করে দাও। এটা গরম গরম। এই হচ্ছে বাদাম, এখানে সব পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম সব আছে। পেস্তা বাদাম অল্প করে হ্যাঁ পেস্তা বাদাম কম না ঠিক আছে এত কম হবে না, ঠিক আছে। পেস্তা বাদাম কম। এই যে রোস্টেড বাদাম, এগুলো কিন্তু ঘিয়ে ভাজা, একটু গরম। গরমগুলো তো ব্লেন্ড করা যাবে না, একটু ঠান্ডা হোক। হ্যাঁ একটু ঠান্ডা হোক। এই জন্য নাড়াচাড়া করতেছি। এন্ড এগুলো সবকিছুর উপরে দেওয়া হবে। না সবকিছু বলতে সেমাই আর কি, যে কয় ধরনের আছে পুডিং এটাই কইলাম। আবার ইসেও হবে না, ফালুদাও হবে না। না আর ফালুদাটা হচ্ছে সকালবেলা মিক্স করব। খাওয়া তো হয়ে গেছে? হয়ে গেছে এখানে না না হয় না, থাক ওখানে তেল মেল সব রেডি, জেলি টেলি সব রেডি। জাস্ট ফলগুলো সকালে কাটবো, কেটে সকালবেলা ওটা মিক্স করবো। আর এখন কি দুধের সিমাই রান্না করবো না সকালে করবো? এত কিছু পর দুধের সিমাই লাগবে। দুধের সময় ডাবার রাঁধতে দেবে। আবার সকালে করে দিলে একচুয়ালি দুধের সময়টা ফেলে রেখে দিলে বেশি না, অল্প একটু করে করে। ওই যে লাচ্চা সিমাই আছে এক প্যাকেট, ওটা করে ফেলে। লাচ্চা সেমাই করবো নাকি ওই যে আমি যে রুমে নিয়ে রেখেছি সোজাগুলা সোদাগুলো না, লাচ্চা সেমাই ওইটা রান্না করে ওটা করে তো কইছি। এই যে এই যে ওইটা যা, হ্যাঁ হ্যাঁ ওটাই লাস্টেই তো কইলাম কয়লা। না লাচ্চা সেমাই আমাদের বাড়িতে দুই ধরনের আছে। দুই আইটেমের আছে ও আরেকটা আছে যে নরমালটা। হ্যাঁ নরমালটা না এই ভালোটাই এটাই ভালো। আচ্ছা না নরমালটাই কর, কারণ কি এটা দিয়ে আবার একদিন নবাব হিসেবে রান্না করে দিব না। এটা দিয়ে মজা হবে। জিজ্ঞেস যে কোনটা করবো, কারণ ওইটা বানাইছি তো আরো বাদাম সব ওইটা দিতেছে। আমি তো দৌলত মাতে ব্যথা পাই না না। আমার দাদা আমার দাদা দাঁড়াও একটা জিনিস দেখলে তো ভাবির বুদ্ধি তো করতেছি, বাদাম সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে তোমার মজা লাগবে না। ওইসে আর লাগবে না করা। দেখ আরেকটা ইয়া দে, তাহলে আস্তে আস্তে দিয়ে দেবো তোমার যদি সব নাকি আমি এটা কত একটা ইয়ার মধ্যে দেয়, আমি আস্তে আস্তে দিয়ে বাচ্চা দিই। বাচ্চা এই যে তুমি কি করো বাটিতে ডালো সব ডালো উপরে দিলা বড় দিলা এটা পানি এই যে এটা দিছি। এটার মধ্যে কেমন আছে এ মাছ না এই যে ও দে ব্লেন্ডারটা দে, না না এটার মধ্যে অনেকগুলো আছে ছোট ছোট ধর। এই ছোট ছোট দিয়ে যে এটার মধ্যে দিয়ে দে। দিব তো একটু। চামচ দিয়ে যেগুলো চামচে আল্লাহ এটা বেশি ঘুরে যায়, ভাবির বুদ্ধি কাজে লাগলো না, এত গুঁড়া দিব না। হ্যাঁ ভাবি তোমার বুদ্ধি ফেল, তুমি ফেল ভাবি। একটু আস্তে আস্তে নাহলে ভালো লাগে নাকি? চাকু দে আমি এই যে এই আনামগুলো আর কি না এই দেখ বেশি পাউডার হয়ে যায়। এই যেগুলো আবার ঠিক আছে এগুলো বাদামের পাউডার বাটিগুলো ঠিক আছে, ওটা তো পাউডার হইবই। বলো কে পাউডার হইব কা? দে ওই যে আমার কাছে ব্লেন্ডারটা দে। আবার ব্লেন্ডারে দেব। ওটা একটা এগুলো একটা ঘুরে নিয়ে শেষ করবে হবে না না করবে না হইলে না হইলে চাকু দিয়ে আদান কাটি। দিলাম, খাইলে খাই না তাহলে আমি চা করে বডি দিয়ে কেটে দিই। চাকু দিয়ে কাটি দে আমার কাছে। টাকা টাকা একটা কষ্ট করতে শিখে না বডি দিয়ে কেটে দিই, তারপর ছোট বডিটা দিলাম। আমাকে বউ কইতাছে কেজি। আচ্ছা একটা ব্লেন্ডারে ঘুরি দেই, আবার কিছু হইতো না। দেখ দেখ আর আছে এলো
এইটুকু ওইটুকু আস্তে আস্তে খাও কাকি, ওইটু বাদাম কামড়ে পড়বে। এই যে বড় বড় একদম, কারণ এটা কামড়ে পড়লে মজা লাগে। আর দিব না, হইলে হইব না হইলে নাই। আদান দিলাম, লাগতো না লাগতো না লাগতো না, লাগবে আনো কতটি আস্তে আস্তে। ভাবি তোমার বুদ্ধি হয় নাই, বুদ্ধি হয় তাই রাতে লো পুডিংটা শেষ দেবে এখন। কেরি তো খাওয়ার জিনিস। না না আপা লাগবে না, দিবা বডি দিলে না দিতে পারবে। বাদামের যা তো রেডি আরে চিকেন চিকেন করে খাই দিতাম দেখতাম সুন্দর তো আমি একটু কুচি করে দিতেছি, তুই মনে কষ্ট পাস না খারাপ। হ্যাঁ সুন্দর হয়েছে, ভালোই লাগতেছে, দিশা আমি একটু কুচি করে আসলেই সুন্দর লাগতেছে। আমার এত কষ্ট করে রান্না ভাবি তোমার লাগে গেছে গা। ভুট কি ভাবি না শয়তান, মিলি কি শয়তানি করছ? কেমন দেখা যায়? তাহলে আমি গাইডটা দিতে সুন্দর লাগতেছে। সুন্দর লাগে বলে আর আমরা পড়াইতেছে। অনেক কিউট হয়েছে গরু আরে খাইতে পারলে মজা লাগে, এই আবার সুন্দর খাইলাম একটু পর পেটে যাবো সকালে। আসলে এটা তো পেটে যাইবে পেটে বুঝে হলে কেমন হয়েছে একটু গাইডটা দিয়ে দিই, তাহলে দেখবি ইয়ে আমি মাঝখানে একটা কথা বলি। আমার আপুরা খুব সুন্দর কাজই করছিল নিজের প্রতি, ভাবি ইচ্ছা করে নিজের পরামর্শ। ভাবি দেখে না আমি কত সুন্দর করে করি, মাঝখানে ভাবির পরামর্শ নিয়ে তাহলে পরের বুদ্ধি এর লাগে কাজে নিতে হয় না গাইস, কোনো দিন তোমরা নিও না। পাশে বাসার ভাবি যে একটু আরো মজা হবে। আর পাশে কিন্তু বসে এটা খাবি এটা অনেক সুন্দর লাগতেছে। আমার তো মনে হচ্ছে এটা খাওয়াই ঠিক হবো না, সাজিয়ে রাখি। এটা তোর মামার আর তোর মামির ছোট মামি। আসলে সাদা রাখতে সুন্দর। হ্যাঁ, এটা অনেক সুন্দর। এটা আমরা রাইখা দিব না আজকে, কালকে খাবো না, আলু ওটা দিন কাল। এটা আমাদের তো জামাই আয় ওটা রাইতে আল্লাহ করবে। রাইখা দিতাম মনে হচ্ছে। আমি কত দরকার থেকে সাইড করো তাহলে আপারই দিতে ভিডিও করতে। না আবার ডিরেক্টর বানাও। আমরা তো শুরুতে বানাইছিলাম। হ্যাঁ, আমাদের ডিরেক্টর কতদিন পলাতক ছিল। আম্মু না আগে কইতো, তোর আম্মু কইতো কি এগুলো কোনো ব্যাপার, এগুলো কোনো ব্যাপার দে আমার দান করে। হ্যাঁ, তো কয়দিন ভিডিও করে শেষ শেষ। তো বাবা এত কষ্ট। ছিল আবার আসামিকে খুঁজে বের করতে। হ্যাঁ, এখনই কি আমরা খুঁজে বের করব। এবারে ছিড়া পেপারে ভাই একবার একটা সংসার আছে, ওটা গুছাই রেখা বাড়াইছে। এমনি থাক 3 মাসে না 3 মাস অনেক। আবার যখন দরকার হবে আবার যাবে। হ্যাঁ, তখন আবার তোমরা কমেন্ট করবে আপা কই আপা কই আপা কই, তখন কমেন্ট করে থাকবো আবার আপা পড়বে তখন মাঝে দেখবা। মাঝে যদি না হারাই তাহলে কোনো খুঁজবা না। হ্যাঁ, তো খুঁজবা না, মূল্য বুঝতে হারাইতে হয়, বুঝছো? তাহলে আরেকটা দেই অবজেকশন চিনি পেপারে দিচ্ছি। দেখ তুই এই পড়ে দিয়ে গেছিলি শেষ। আমি আর 5 কেজি নিয়ে এসেছি, এই যে দেখছো? ও সুজি আনছি, সুজি আলু বানাবে একটু। এত কিছু রে, ওর কত কিছু খাইতে মন চায়, তোর এখন আমার সুজি হালুয়া মাঝে বানাবো। মাঝে করে না মাঝখানে আমি কি রোবট? এটা তুই এলেই যাস খা। কোমর আমার হাত দেহ আমার দেহ। কিন্তু আমার কাম বানাই সুজি আলুটা। তুই এত কিছু পর হালুয়া খাবি কেমনে? এই সব ওইসে ঝাল আইটেম। শোনা আমাদের দুইটা বেরিয়েছে তার জায়গা হবে না। তোর খাইতে মন চায়, তোর একটুখানি বানাই দিয়ালে। না সুন্দর করে টেবিলে সাজাবো। টেবিলে সাজাইতে আর লাগবো না, বই কাল বানাইস। অপচয় না খাইছিস এটি সবটি একলা খাবি, ওইসে দিব। নিয়ে এসে এসে দিয়ে দে। এটি সবটি একলা খাবি। আমি রাখি যে খাবার খায় খালি 30টা দিন খালি হলো না। এটাই তো তাহলে একদম দুইটা ফ্রিজ আমাকে তাও হইতাছে না। দুইটা পিস খাওয়া হলো দুইটা কি ডাবল পিস। তাইলে এই পুডিংটা তো রাখতে হইব, মানে রাখতেই হইব। আর আমাদের ফ্যামিলিতে এত ভালো পেট একটা জায়গা হবে। ওইব আমার সেমাইটা একটু বাদাম দিয়ে দিছি তো আরো দিব। হ্যাঁ ওকে এই পুরো টাকা টাকা আমার পুডিংয়ে দিও না। কি করলো ভাবি আমি বসে এই সেমাইগুলো নষ্ট করে ওই সময়টা ঠিক আছে। আগে এখন সুন্দর হয়েছে। থাক, একটা পিস ঠিক সব আছে। মিলে ভালোই লাগতেছে, খারাপ হ্যাঁ না। সব মিলে সুন্দর হয়েছে। তো এখন হচ্ছে আমাদের সবকিছু রেডি, শুধু বাকি আছে হচ্ছে ডাবের পুডিং আর হচ্ছে নুডলস রান্না করবো সকালবেলা, আর
সেমাই, মানে যেটা হচ্ছে দুধ দিয়ে সেমাই রান্না করে, ওই সেমাইটা বাকি আছে। আর বিরিয়ানি হচ্ছে কালকে সকালবেলা রান্না হবে, কালকে সকালবেলায় তোমরা দেখতে পারবো। আর তোমাদের ভাইয়া এখনো বাইরে, আর বাসার কয়েকজনই বাইরে। ওরা হচ্ছে রাতে মনে হয় আবার সেলুনে যাবে, চুল তারপর দাড়ি কাটতে। এখন তো রাতি, এখন তো রাতে, মানে ভোর রাতে যাবে, এখন মানে 3টা বাজে রাত, টানা 3টা বাজে। আজকে যেহেতু আমরা রাতে ঘুমাই নেই, কালকে সারাদিন আর ঘুমাবো না, মানে ঈদের দিন আর ঘুমাবো না। ঈদের দিন একদম রাতে 9টা-10টা বাজে আমরা একদম সব কাজকর্ম শেষ করে ঘুরতে যাই বা যেখানে যাই, আইসা খাওয়া দাওয়া করে মানে 9টা থেকে 10টার মধ্যে আমরা ঘুমাবো, যেহেতু আমরা সারাদিন আজকে ঘুমাইনি। তো হিসাবে এটা কিন্তু ফালুদা, এটা কালকে সকালবেলা সেট করা হবে, ফল টল যা আছে সব কেটে। আর এই হচ্ছে সেমের একটা ট্রে, এই হচ্ছে সেমের আরেকটা ট্রে। আর এটা হচ্ছে সবার জন্য, এটা হচ্ছে আমার জন্য, আর ওইটা হচ্ছে আমাদের ভাইয়া আর আমার জন্য। আর ওই 2টা পুডিং, আর ওই বাদবাকি যা বাকি আছে এগুলো তোমাদের ভাইয়া আসলে তারপর হচ্ছে যদি সময় থাকে হাতে তাহলে বানাবো, আর যদি না থাকে তাহলে আজকে আর বানানো হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর অবশ্যই ঈদের দিনের ব্লগ দেখার জন্য সবাই রেডি থাকবো, কারণ আমরা কোথায় যাই না যাই, কী করি না করি দেখার জন্য তোমরা প্রস্তুত থাকো। আল্লাহ হাফেজ।